অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল, বললেন প্রধান উপদেষ্টা। জনগণের আস্থা অর্জনের দাবি। রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। মন্তব্য আমির খসরুর, দেরি হলে বাড়বে সমস্যা। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, 4 জনের মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস। এবং দেশের জিকা ভাইরাসের প্রথম ক্লাস্টার শনাক্তের খবর জানালো আইসিডিআরবি, আক্রান্ত 5। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের আস্থা আছে কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই কথা বলেন। আজ সাক্ষাৎকারটি প্রকাশ করে সংবাদ মাধ্যমটি। আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে বলে মন্তব্য। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সবাই এক দেশের নাগরিক, এই দেশের ওপরে সবার সমান অধিকার। দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে। ধন্যবাদ বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সর্বশেষ যখন আপনার সাথে আমার কথা হচ্ছে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার নবনির্বাচিত কর আইনজীবী নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মেহরাব সুমনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবীদের নবনির্বাচিত নেতৃবৃন্দের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আইনজীবী দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক দেশে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করবে, নতুন দল গঠন করবে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। যে রাজনীতিতে সকলের সমান অধিকার থাকবে, রাজনীতিতে অংশগ্রহণ করা, দল গঠন করা, তাদের নিজস্ব মতামত, তাদের বক্তব্য, তাদের দর্শন, তাদের চিন্তা জনসমক্ষে তুলে ধরার জন্য এই অধিকার সকলের থাকবে। সুতরাং সেই ক্ষেত্রে যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলেছে। সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দিতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আমাদের আন্দোলন সমাপ্ত হয়েছে, ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, স্বৈরাচার বিতাড়িত হয়েছে। এখন যত তাড়াতাড়ি একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ, ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি একটি সরকার হবে, যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, জবাবদিহি থাকবে। জনগণ সেই অপেক্ষায় আছে। এই জন্য নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশবাসীর শান্তি কামনায় দোয়া করা হয়। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া নামে একটি আবাসিক হোটেলে আগুন লাগার পর সেখান থেকে 4 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত 4 জনই পুরুষ। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। সোমবার দুপুর 12:17 দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিস্তারিত রকিব মালিকের রিপোর্ট। নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাজধানীতে তৈরি হচ্ছে একের পর এক হোটেল। আবাসিক ভবনের নকশার অনুমোদন নিয়ে বানানো হচ্ছে বাণিজ্যিক হোটেল, যেখানে নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। রাজধানীর শাহজাদপুর সৌদিয়া হোটেলে দুপুর 1টার দিকে দোতলায় আগুন লাগে। পরে ধীরে ধীরে 6তলা পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে 4 জনের মৃত্যু হয়। জানা যায় বহির্নির্গমন পথে তালা লাগানো থাকায় বের হতে পারেনি কেউই।
তালাবদ্ধ দরজার পাশে দোয়ায় দম বন্ধ হয়ে 4 জনের মৃত্যু হয়। দমকল বাহিনী জানায় তদন্তের পর জানা যাবে কী কারণে আগুনের সূত্রপাত হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের চাষারায় বাসার গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশু সহ 8 জন দগ্ধ হয়েছেন। 2 নম্বর ঢাকেশ্বরী এলাকার একটি টিনশেড বাসায় এই ঘটনা ঘটে। ভোররাতে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বহুল আলোচিত সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দায়িত্বশীল সূত্র। সিআইডি জানায় তার বিরুদ্ধে 133 কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICD-TRB 5 জনের মধ্যেই এই ভাইরাস পেয়েছে। সোমবার সংস্থাটি তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য দিয়েছে। ICD-TRB পক্ষ থেকে বলা হয়েছে 2023 সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে তথ্য পেয়েছেন তারা। বিজ্ঞানীরা সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করেছেন যে বাংলাদেশি এই স্ট্রেইন এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলেও মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে। ICD-TRB তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য জানিয়েছে বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু এর উষ্ণ তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার জন্য সর্বোত্তম প্রজনন পরিস্থিতি তৈরি করে। বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার দুর্গম চুয়ানবিল পাড়ায় 44 বছর পর অবশেষে চালু হয়েছে প্রাথমিক বিদ্যালয়। দুর্গম পাহাড়ের পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে সেনাবাহিনীর সহায়তায় নির্মাণ করা হয়েছে বিদ্যালয়টি। আর এর মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় সংগীতের সুর শুনেছে পাড়ার কোমলমতি শিক্ষার্থীরা। এ নিয়ে আমাদের বান্দরবান প্রতিনিধি নুরুল কবিরের রিপোর্ট জানাচ্ছেন জাবালেন নূর। রোয়াংছড়ি দুর্গম এলাকার শিশুরা লাইন ধরে গাইছে জাতীয় সঙ্গীত। এরপর শ্রেণীকক্ষে চলছে পাঠদান। শিক্ষকের সাথে শিশুরাও পড়ছে বর্ণমালা। দূর থেকে বসে সে দৃশ্য দেখছেন অভিভাবকরা। বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার আলেকখাঁ ইউনিয়নের দুর্গম চুয়ানবিল পাড়ার দৃশ্য এটি। 1980 সালে পাহাড়ের আঞ্চলিক দলগুলোর অন্তর্কোন্দলের কারণে পাড়ার বাসিন্দারা অন্যত্র চলে গেলে সরিয়ে নেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়টি। দুর্গম এলাকায় পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে 44 বছর পর সেনাবাহিনীর উদ্যোগে সম্প্রতি নির্মাণ করা হয় চুয়ানবিল পাড়া প্রাক প্রাথমিক বিদ্যালয়। আর নিজেদের পাড়ায় শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। দিন ধরে আমরা স্কুলে আসতে পারি না, এখন স্কুলে এসে আমরা সবাই আসতে। আমার লেখাপড়া করার সময় অনেক দূরে স্কুলে লেখাপড়া করি, কষ্ট হচ্ছে। আর এখন হচ্ছে স্কুল দিয়েছেন পাড়াতে, আর দূরে লেখাপড়া করতে হয় না। আমাদের সেনাবাহিনী আমাদেরকে একটা স্কুল দিয়েছে। তারপর স্কুলের প্রতিদিন আর প্রতিনিয়মিত এখানে রেগুলার মতো ক্লাস হয়। তারপর আমাদের সেনাবাহিনী আমাদেরকে প্রতি সপ্তাহে বেতন দেওয়া হয়। তারপর শিশু বাচ্চাদের জন্য বই, খাতা, কলম, খেলনা, তারপর টিফিন দেওয়া হয়। সেনাবাহিনীরা অনেক সাহায্য করেছে। যদি এই সাহায্যগুলো যদি না পেতাম, দুর্গম এলাকা থেকে শহরে যেতে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়, যেতে পারে না। কেউ কেউ পাড়ায় এরকম থাকে, ছেলেমেয়েরা পড়াশোনা করতে জানে না, লেখাপড়া জানে না। পাড়ার শিশুদের শিক্ষা গ্রহণের জন্য স্কুল নির্মাণের পাশাপাশি সব ধরনের সহযোগিতা করার আশ্বাস সেনাবাহিনীর এই কর্মকর্তার। খুবই দুর্গম একটি জায়গা হওয়ার কারণে এখানে শিক্ষার যে মৌলিক চাহিদা সেটা থেকে এখানকার এই পাড়ার শিশু কিশোররা বঞ্চিত হচ্ছিল। এই বিষয়টি আমরা গত নভেম্বর মাসে যখন আভিযানিক কাজে এই পাড়ায় আসি তখন প্রথম অবলোকন করি এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে এই পাড়ায় একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় চালু হবে।
পরবর্তীতে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সার্বিক পৃষ্ঠপোষকতা এবং অত্র জোনের সার্বিক তত্ত্বাবধানে এই স্কুলটি স্থাপন করা হয়। চলতি বছরের 6 জানুয়ারি থেকে শুরু হয় বিদ্যালয়টিতে পাঠদান কার্যক্রম। শ্রেণীকক্ষে পাঠদানের জন্য নিয়োগ দেওয়া হয় 2 জন শিক্ষক। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং পণ্যের সংকট নিরসনের পাশাপাশি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে অভিযানে নেমেছে কক্সবাজার জেলা প্রশাসন। সোমবার বিকেল থেকে 5টা পর্যন্ত জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে শহরের বড়বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানকালে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রশাসন সার্বিক নজরদারি অব্যাহত রেখেছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জওহরলাল পাল সহ পুলিশ ও আনসার সদস্যরা। চট্টগ্রামে পটিয়া উপজেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হকের উদ্যোগে 3000 গরিব অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এনামুল হকের বাসভবনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাজমুল হক রিপন, ইয়াসিন ফিরু, আশরাফুল হক আবিদ সহ ছাত্রদলের নেতৃবৃন্দ। চট্টগ্রামে রমজানকে স্বাগত জানিয়ে আঞ্জুমান ট্রাস্টের আয়োজনে এবং গাউসিয়া কমিটির বাংলাদেশের সহযোগিতায় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বিশাল স্বাগত শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রায় রমজানের পবিত্রতার পাশাপাশি যানজট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মঞ্জুরুল আলম মঞ্জু। এতে আরও উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি SM গিয়াসউদ্দিন শাকির সহ অনেকে। চট্টগ্রামে আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী কর্তৃক রমজান উপলক্ষে শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা সুলাইমান আনসারি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান মোত্তাবিয়ানে গাউসিয়া মাইজ ভান্ডারী কেন্দ্রীয় কার্যকরী সংসদের সম্মানিত দারুত তালিমের প্রধান শিক্ষক আলহাজ মাওলানা জয়নাল আবেদিন সিদ্দিকী সহ অনেকে। গাজীপুরের শ্রীপুরে আলহাজ জায়দুল কবির ভাঙ্গি মাহফুজুল কোরআন ওয়াজ সুন্না মাদ্রাসার ওয়াজ মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা তৈয়ব সিদ্দিকী জৈনপুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ জায়দুল কবির ভাঙ্গি। মাহফিলে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমেদিন মীর মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তদের হামলায় বিসমিল্লাহ আড়তের 2 কর্মচারী আহতের ঘটনায় প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী সহ আড়ত মালিক ব্যবসায়ী। উপজেলা গাউসিয়া সওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়তের কার্যালয়ে এই সভা করা হয়। এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী আব্দুল মতিন, মিরাজ ব্যবসায়ী জীবন চন্দ্র শীল সহ আরও অনেকে। গাজীপুরে কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান সজলের উদ্যোগে উপজেলার মাঝখন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশাক আহমেদ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি তাঁতি বিষয়ক সম্পাদক M আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল মণ্ডল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আন্তর্জাতিক সংবাদ। বলিভিয়ার পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের গিরিখাতে পড়ে 25 যাত্রী নিহত হয়েছে। সোমবার 3 মার্চ দেশটির দক্ষিণাঞ্চলের পোতোসি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত 26 জন গুরুতর আহত হয়েছে, খবর এএফপির। ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে 3 দিনের তীব্র কূটনীতির পর ইউরোপীয় ঐক্যের প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। একই সাথে ইউক্রেন এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তি করতে প্রস্তুত বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে যুদ্ধ বন্ধে আলোচনার জন্য রাশিয়ার প্রতি তার দেশের মানুষকে হত্যা না করার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে ইউরোপের নেতাদের সাথে ইউক্রেনের ইস্যুতে আলাপের পর ফ্রান্স ও ব্রিটেন 4 দফা প্রস্তাবনা সহ 1 মাসের যুদ্ধবিরতি প্রস্তাব করেছে। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। দেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল, বলেন প্রধান উপদেষ্টা। জনগণের আস্থা অর্জনের দাবি। রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব, মন্তব্য আমির খসরুর। দেরি হলে বাড়বে সমস্যা। রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, 4 জনের মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস। এবং দেশে জিকা ভাইরাসের প্রথম ক্লাস্টার শনাক্তের খবর জানালো আইসিডিডিআরবি, আক্রান্ত 5। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।